রাজ্যে বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ আজ জানান যে বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জম্পুই পাহাড়ি ভাঙমন মাঠে আয়োজিত ইউনিটি প্রোমো ফেস্ট 2025-এর চতুর্থ অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। মন্ত্রী এদিন জম্পুই পাহাড়ে নবসজ্জিত ইডেন টুরিস্ট লজের উদ্বোধন করেন। তিনি জানান, ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে দেশ বিদেশে তুলে ধরতে প্রথম প্রোমো ফেস্টের আয়োজন করা হয় 2024 সালে। মন্ত্রী বলেন, গত বছরের মতো এবছরও ইউনিটি প্রোমো ফেস্ট 2025 আয়োজন করা হয়েছে। নারিকেলকুঞ্জ, বিলোনিয়া, উদয়পুর, জম্পুই পাহাড় এবং নীরমহল সহ 6টি প্রধান পর্যটন কেন্দ্রে বৃহত্তর আকারে এই উৎসব শুরু হয়েছে। শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগরতলা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। দেশের বহু বিখ্যাত শিল্পী ইতিমধ্যে অংশ নিয়েছেন এবং আরও অংশ নেবেন। মন্ত্রী জানান, প্রোমো ফেস্ট মূলত একটি পর্যটন উদ্যোগ, যার লক্ষ্য ত্রিপুরা পর্যটন শিল্পকে বিকশিত করা। আজকে এখানে ট্যুরিজমের যে প্রোমো ফেস্ট উদ্দেশ্য, আমরা একটা উৎসব করে প্রমোট করছি ট্যুরিজমকে সারা ভারতের এবং সারা বিশ্বের নজরে নেওয়া, যে আমরা ত্রিপুরাতে কি কি ট্যুরিস্ট রয়েছে, কি কি ট্যুরিজম রয়েছে। আজকে থেকে 7 বছর আগে আপনারা যদি গন্ডা তুইসা যাই, নারকেলকুঞ্জ গিয়ে দেখুন তো, আগে যখন আমি যেতাম জলের মধ্যে নৌকা দিয়ে যেতাম, এক্সট্রিমিস্টে বসবাস করত নারকেলকুঞ্জ। আজকে যান, অল স্টার ফ্যাসিলিটিজ ইজ দেয়ার। এটা কার কৃতিত্ব? ট্যুরিজম মিনিস্টারের কৃতিত্ব, ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের কৃতিত্ব, আর ওইখানকার মানুষের। আজকে আমাদের এই যে আমরা হিল স্টেশন বলছি, আমি সিমলা গেছি, দার্জিলিং গেছি, শিলং গেছি, সিকিম গেছি, গ্যাংটক, আরো যত হিল স্টেশন আছে। আমাদের এই জম্পুই হিল স্টেশন কোনো মতেই কম নয়, বরঞ্চ নাম্বার 1 বলতে হবে। কারণ ক্লিনেস্ট, টুরিস্টরা চায় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে চাই, তার ব্যবস্থা থাকতে হবে। আজকে সেরকম ভাবে ইডেন, আজকে একটু আগে আমরা ইডেন টুরিস্ট লজ ওপেন করে এসেছি। এবং এই যে প্রোমো ফেস্ট আগে কোনোদিন করেনি, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর 24-এ আন্ডার দি লিডারশিপ অফ আমাদের প্রেজেন্ট ট্যুরিজম মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী আছে, মিলে প্রোমো ফেস্ট শুরু করেছে। এবার সেকেন্ড ইয়ার। তো আমাদের উদ্দেশ্য, পর্যটন শিল্প শুধুমাত্র পর্যটনকে, এটা আজকে শুধুমাত্র পর্যটনের জন্য এটাকে শিল্প হিসেবে ট্রিট করছে। এটা একটা শিল্প, সেজন্য শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা। এটাই প্রোমো ফেস্ট, জাতি জনজাতির মধ্যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা। এবং our efforts will go to vain. We won't be able to achieve the desired result. And keeping that in view, under the able stewardship of our Honorable Prime Minister Narendra Modi ji and visionary leadership of our Honorable Chief Minister Professor Dr. Manik Shah, we have been progressing towards the development in terms of infrastructure, in terms of culture, in terms of food, everything. Tourism has come across in the coming times, and we are progressing gradually, and we have to go a long way in the coming times. Our Secretary Mr. Chakma was citing about homestay facilities. What was the homestay? The number of homestay in the state was nothing. In 2014, during the starting of Promo Fest Festival, 9 homestay license was given at Narikelkunj by the Honorable Chief Minister. And now, after a span of 1 year, the number of homestay has increased to 150 in the Narikelkunj vicinity only. In the entire state, if we calculate,
the number of homestay has gone to 250 plus, and we are very happy that last year one retired Air Force official in front of that Bangmun our Eden Tourist Lodge, one retired Air Force official has started his homestay, and he has dedicated the homestay facilities under the fighter jets like Rafale, Tejas, Jaguar, etc., etc., after getting retired from his service.